তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছি এখানে সকালবেলা বাসি পিঠে আর চা নিয়ে বসে পড়েছি। দারুণ লাগে আমার খেতে। কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আর এখানে দেখো আমার মা সুন্দর করে আজকে সেবা দিয়ে দিয়েছে, কেন আজকে বৃহস্পতিবার বলে কথা। তো কালকে বাবা সব ফুলের মালা সব কিছুই নিয়ে এসেছিলো। আর এখানে মা সুন্দর করে আসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, হেব্বি লাগছে দেখবে। মানে ঠাকুরের আসনটা অনেকটা ফুল দিয়ে সাজালে না, খুব সুন্দর লাগে। ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো আমি রোদে বসেছি, রানীও চলে এসছে। আর ওকেও যতবার বলছি জামাটা না বসে জামাটাকেই তুলছে, মানে এত বাজে হয়ে গেছে। আর এদিকে দেখো আমিও রোদে বসে আছি, ও চলে এসছে আমাদের বাড়িতে রোদে বসেছি। আর একটু আওয়াজ হতে পারে, কেন আমাদের বাড়ির সামনে আজকে ফাংশন হচ্ছে, ওই কারণে বলে দিলাম। তো এখানে দেখো আমাদের বাড়িতে কাকুটা আসে, মানে প্রতি হপ্তাহে সব কিছু নিয়ে আসে। চাদর, মশারি, ব্ল্যাঙ্কেট, চাদর যখন যেমন সিজন হয় তখন তেমন নিয়ে আসে। দেখতেই পাচ্ছি এখানে কত কম্বলও আছে। তো আর কি আমার মায়ের ব্ল্যাঙ্কেটটা পছন্দ হয়েছিল, কিন্তু অনেক দাম বলছে বলে আর নিল না। দাম আর কি একটুকু কমায়নি। অনেকক্ষণ পর তোমার চান হয়ে গেছে, তো চান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুরকে ফুল দিলাম, ধূপ জ্বললাম। মা মনসা তলাতে মানে ফুলের মালা দিয়ে ধূপ দিয়ে নতুন দানাতে মানে সেবা দিয়ে এলাম। কারণ ঠাকুরতলাতে মা যখন সেবা দিয়েছিল তখন দিতে পারেনি, কারণ ঠাকুরতলা তখন ধোঁয়া দিল যে মা, ওই কারণে রেখে দিয়েছিল। আমাকে বলেছে চানটা করে তুই মা মনসাকে দিয়ে আসবি। তো হরি ঠাকুর মা মনসাকে মালা, নতুন দানা, ধূপ জেলে দিয়ে এলাম। তোমার সাথে শেয়ার করিনি। আর এখানেও ধূপ দিলাম, দিয়ে হয়ে গেছে। তো এই হিসাবে চানটা করে গেলি, সেবাটা দেওয়া হলো। চলো দেখাই তোমাদের একবার। দেখো আমি ধূপ জ্বেলেছি, আর এখানে কটা ফুল দিয়েছিলাম, কারণ মা তো সকালবেলা সেবা দিয়েছিল, আর মা মনসাকে দিয়ে এসেছি। হচ্ছে ব্যাপার। তো হয়ে গেছে। আর খুব সুন্দর রোদ উঠেছে, আর আমাদের বাড়িতে জামা প্যান্টটা পুরো ভর্তি, মানে কি বলবো। চলো এখন একটুখানি হালকা রোদ একটু বসি, তারপরে আবার, কারণ এইদিকে চান করেছি, আবার হাওয়াও চালাচ্ছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো দেখো রোদ্দুরে চলে এসেছি। রোদ আজকে ভালো, রোদ্দুরটা বেরিয়েছে। হালকা বসবো একটুখানি পেছন ঘুরে, তারপরে আবার উঠে পড়বো। তো চলো একটু বসি। সূর্য মামা আমরা তাকাতেই পাচ্ছি না। তারপর জামা প্যান্টে পুরো ভর্তি, সবাই রোদ খাওয়াচ্ছে। আর ওখানে দেখো আমার মেজো মায়া মাছ বাছছে বলে বিড়ালটা দেখো বসে আছে, দেখেছো? খাবে বলে বিড়ালটা বসে আছে ওরকমই। কালকে আমাদের ঘরেও ঢুকে পড়েছিল। এখানে আছে আমার ঝাঁট দিচ্ছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে ফুল দেওয়া হয়েছে। সবাই দিয়েছে, শুধু আমি একা দিইনি। ওইখানে একটা মালা দিয়েছি, এর আগে দিয়েছিল একজন। তো দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা, আজ বৃহস্পতিবার বলে কথা। এই দেখো এইখানে শিব ঠাকুর আছে, বুঝেছো? তারপর এখানে ধূপ দিয়ে দিয়েছি, ওখানে ধূপ জ্বলে দিয়ে গেছি। সব গাছপালা, এখানে আমাদের লেবু গাছ আছে, ফুল গাছ আছে। এখান দিয়েও রাস্তা আছে, এখান দিয়ে সবার বাড়ি আছে, এদিক দিয়েও সবার বাড়ি আছে। এইটা হচ্ছে আমাদের ঠাকুরতলা, দেখতেই পেলে আমাদের বাড়ির পেছনেই একদম। তো চলো, এদিকটা প্রচুর ঠান্ডা। এই কোত্থেকে রুটি নিয়ে আসছে, দেখো কত রুটি কাদের। বিড়ালটা কেমন লাভ মেরে উঠলো দেখার মতো। তো এইখানটা গরমকালে ভালো, তাহলে অনেক গাছপালা, বেশ সবসময় ছাওয়া থাকে। শীতকালে প্রচুর ঠান্ডা। চলো। আর এখানে দেখো এই বিড়ালটাকে, এ সবসময় মাছ খাবে বলে না এখানে বসে থাকে, মানে এত বাজে, একটুকু মানে না। যদি মাছ মুখের সামনে থাকে সেটাকেও মুখ দিয়ে দেবে। রান্না করা মাছ হলো, তোমাদের আগের বারে ভিডিওতে আমি বলেছিলাম। তো ওইটাই আমি আমার মেজোমাকে বলছিলাম যে তুমি পোষাই দিয়েছো, ওই জন্য আর কি কথা বলছিলাম। এটা এমনি বললাম, আমার মেজোমাকে আমি আর কি খচাচ্ছিলাম। এখানে দেখো রানী এখন বসে বসে কুল খাচ্ছে। আমি ওকে বলছি দে, কিন্তু আমাকে দুটো কুল দিয়েছে। শোনোর কথা। খাচ্ছিস? কোত্থেকে নিয়ে এলি? তোদা গাছে হয়েছে? এদিকে তাকা। এদেরকে দিবি না? পুষ্টি কোলগুলোকে নিয়ে এসছিস কেন? পুষ্টি কোলগুলোকে দেখো বন্ধুরা, ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। পুরো আকাশটা নীলে নীল, পুরো নীলে নীল আকাশটা, হেব্বি লাগছে। আমাদের চালদা গাছটা দেখো ব্যাপক রোদ উঠেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির সামনেই রাস্তা, দেখতেই পাচ্ছ। ব্যাপক রোদ উঠেছে। আর এই হচ্ছে পুকুর, আর আমাদের সব গাছপালা, ওদিকটা পুরো বাগান আমাদেরই। এই দেখো পুকুর, আর এরা এখন কুল খাচ্ছে।
এদিক দিয়ে গেলে আমাদের হাততলা, এদিক দিয়ে গেলেও ঘোরা যাবে, সব দিক দিয়ে যাওয়া যাবে। আর সব খাওয়া হয়ে গেল, খাওয়া গেল। ওখানেও অনেকগুলোই কুল নিয়েছিল, ওদের গাছের কুল সবই। তো ওদের গাছে প্রতি বছরই কুল হয়, আমাদের দেয়ও। তারপরে এখানে দেখো আমাদের দুপুরবেলা যে মেনু হয়েছে, এখানে মাছ, এখানে হচ্ছে টমেটোমের চাটনি, আর হচ্ছে লাউ শাক। আমার লাউ শাক দারুণ লাগে, বিশেষ করে ডাঁটাগুলো মানে চেবাতে বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলবে। তো চলো একবারে বিকেলবেলা দেখা হচ্ছে। তো শুভ বিকেল বন্ধুরা। তো আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ফল খেয়ে একদম বিকেলবেলা একটুখানি ফাঁকের দিকে দাঁড়িয়েছিলাম। রানী ছিল, রানীর সাথে একটু খেলছিলাম। তারপরে দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে বলে আর ঘরে চলে এলাম। কোন দাদা? কোন দাদা বল? এক দুই না, এক দুই তিন। সবাইকে বলে দাও, সবাই শুনবে। তিন, আমি তিন বলছি, চার বলছি, আমার থেকে উল্টো। পাঁচ, দুই, পাঁচ, দুই, ছয়, দুই, দুই দুই করছে। দেখতে পেলে রানীকে আমি এক বলতে বলছি তো দুই বলছে, তিন বলতে বলছি তো চার বলছে। মানে আমার থেকে আরো আগে আগে যাই হোক। তো যাই হোক, এখন বসে আছি, মা দোকানে গেছে, চা করবে, তারপর চা খাবে। আর ও কেন এসেছে জানো? আমার বাবা ওগুলোকে 10 টাকা দিয়েছিল, ওকে বলেছিল যে তুই কুরকুরে খাবি, কেন কক কক খায়, কুরকুরে বলতে পারে না, এটা কক কক বলে। আর আমার মার দোকানে গেছে, ওই জন্য বলছে কক কক নিয়ে আসবে, তার মানে কক ককটা খাবে বলে বসে আছে। তাই তো রানী? কি খাবে? এদের বলে দাও কি খাবে, ভালো করে বলো উঠে। ওটো 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 ওটো, কি খাবে বলো? দেখ কি খাবি? হ্যাঁ, ও কক কক খাবে। তো চলো, যখন মা আসবে চা ফা খাবো, তখন আমার তোমার সাথে দেখা হচ্ছে, বললানি? এখনের মতো টাটা। দেখো বন্ধুরা, রানীকে সাজিয়েছি। দেখো রানী কি সুন্দর লিপস্টিক পরেছে, চোখটা দিতে আছে, চোখ দিয়ে জল বার করে ফেলছে, পট হচ্ছে না বলে ঘেটে গেছে। আমি আবার একটু মুছে দিলাম। রানী ভাল লাগছে? আয়নায় মুখ দেখেছো? হেব্বি লাগছে। সবাইকে বলে দাও হেব্বি। এই দেখো বন্ধুরা, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, তো চাও খাওয়া গেছে, তখন বসে বসে খেলাম। আর তোমাদের ভিডিও করতে আর মনে নেই, কেন রানী কুরকুরে খাচ্ছিল। ও খেলো, খেয়ে হাত ধুলো, ধুয়ে জল খেয়ে এখন গেছে আমার মেজো মায়ের কাছে হুজো করতে। আমার মেজো মা যদি দোকান যায়, ওর জন্য আবার কক কক এনে দেবে। আর ওকে জিজ্ঞেস করছি কে কক কক টেনে দেবে, মানে কে দিয়েছে? বলছে দাদা দিয়েছে। কেন আমার বাবা পয়সা দিয়েছে, তাই জন্য আমার বাবাদের দাদা বলো। সবাইকে সম্মান দিয়ে কথা বলে, আমাকে দিদি বলবে, আমার বাবাদের দাদা বলবে, আমার মায়েদের মা বলবে। যাই হোক, আজকে বেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সারাদিন যতটা পেরেছি, যে কোনো আমি করেছি সবটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি, কেন তোমরা আমার ফ্যামিলি। আমি চাইবো আমি যা যা করছি, যেটা যেটা করছি, যেটা ভালোই করি কি খারাপই করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তো কেমন লাগলো অবশ্যই বলবি। আর আমার যদি মানে কোথাও কি যদি ভুল কোনো কথা বলে থাকি, যদি কোনো কিছু ভুল কিছু হয়তো বলে ফেললাম কিছু, তার জন্য ক্ষমা করে দেবে, কেন অনেক বড়রাও আছো ভিডিওটা আমার দেখছো, তাদেরকে বলছি। তো চলো, সবাইকে টাটা। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আমি আরো এগিয়ে যেতে পারি, এইভাবে পাশে থাকো, এটাই চাইবো, আর কিচ্ছু চাই না। আর সবাই একটা করে লাইক অন্তত করে দেবে। ভিডিওটা দেখছো, তোমরা কেউ লাইক করছো না, একটা লাইক করে দেবে। আজকে এই পর্যন্তই, বাকি কথা কাল হবে। চলো টাটা।